এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাচ্ছে ঘূর্ণিঝড় ফেইনজল এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার দিকে একটি শক্তিশালী কুয়াশা বেল্ট উত্তর পশ্চিম ভারত থেকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার আবহাওয়া কেমন থাকতে পারে সেই বিষয়ে আলোচনা করব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পশ্চিম উত্তর দিকে সমগ্র রংপুর বিভাগ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দিনাজপুর, কিষানগঞ্জ, নকশালবাড়িয়া এবং শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের সীমান্তবর্তী অঞ্চল জুড়ে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কুয়াশা বেল্ট বাংলাদেশের রংপুর হয়ে ধীরে ধীরে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হয়ে ময়মনসিংহ বিভাগের জামালপুর এবং ময়মনসিংহ অঞ্চলের মধ্যেও বিস্তার লাভ করছে। কুয়াশা বেল্ট এতটাই শক্তিশালী যে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, বিহারের উত্তরাঞ্চল, উত্তরপ্রদেশ হয়ে ফাইজাবাদ, কানপুর, বেরেলি, নয়াদিল্লি, কান্না, হরিয়ানা, পাঞ্জাব, পাকিস্তানের পাঞ্জাব রাজ্য, লাহোর, শিয়ালকোট হয়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তার লাভ করেছে। কুয়াশা বেল্টটি 2 দিন আগেও ভারতের বিহার রাজ্য পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু এটি ধীরে ধীরে বাংলাদেশের রংপুর বিভাগে প্রবেশ করে তা ধীরে ধীরে রাজশাহী বিভাগে প্রবেশ করছে। আজ মধ্যরাতের পর থেকেই এই কুয়াশা বেল্ট বাংলাদেশের সমগ্র রংপুর, রাজশাহী বিভাগ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দিনাজপুর হয়ে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট অঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে বেশ কিছু রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের উপরেও স্থায়ীভাবে কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে এবং বাংলাদেশের নদী অববাহিকা, সেই সঙ্গে গ্রাম অঞ্চল এবং আসামের ব্রহ্মপুত্র নদী অববাহিকা এবং মেঘালয় পর্বতের উপরেও কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। এদিকে বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, কিন্তু এই মাসের শেষ দিকে বঙ্গোপসাগরের একদম দক্ষিণ সীমানায় ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের সীমান্তবর্তী অঞ্চল অর্থাৎ বিষুবরেখার সামান্য উত্তরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং তা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে এবং ঘূর্ণিঝড় তৈরি হলে ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ফেইনজল। এদিকে বাংলাদেশের রংপুর বিভাগ ব্যতীত সমগ্র রাজশাহী, খুলনা বিভাগ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ দক্ষিণ পশ্চিম অঞ্চল, বরিশাল বিভাগ, বৃহত্তর ফরিদপুর অঞ্চল, ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, কুমিল্লা অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চলের উপরে ধোঁয়াশার অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং ধূলিবালির কারণে এই ধোঁয়াশা ভাব লক্ষ্য করা যাচ্ছে, ফলে দিনের বেলায় সূর্যের 2 থেকে 3 ঘন্টা এবং ম্লান সূর্যের আলো 4 থেকে 5 ঘন্টা পাওয়া যাচ্ছে। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল 6টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে 59%। আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা 5টা বেজে 12 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর 6টা বেজে 14 মিনিটে। আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে 3টি স্থানে। বাংলাদেশের ফেনী, কক্সবাজার এবং আমবাগানে 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া উপজেলাতে 16.2 ডিগ্রি সেলসিয়াস, যা আগামী দিনের থেকে প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস কম। বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং আগামী 17 তারিখে বাংলাদেশের রাত এবং দিনের তাপমাত্রা উভয় হ্রাস পেতে পারে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিমাঞ্চল এবং মেঘালয়, আসামের রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের পশ্চিমের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমাংশ, বিহারের উত্তরাঞ্চল, সমগ্র ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ভারতের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র, যোধপুর, গুজরাট এই সকল অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আবহাওয়া স্বাভাবিক আছে এবং ঘোলাটে ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণ ভারতে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে বঙ্গোপসাগর প্রায় নিরাপদ আছে এবং বেশ কিছুদিন নিরাপদ থাকতে পারে। বাংলাদেশের পূর্ব দিকে ফিলিপাইনের দিকে একটি শক্তিশালী টাইফুন অগ্রসর হচ্ছে এবং এতটাই শক্তিশালী যে এর চোখ স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এটি ফিলিপাইনের উপর দিয়ে আঘাত করে চীনের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী 48 ঘন্টায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় কোনো বৃষ্টিপাত হয়নি এবং পরবর্তী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।